বিশ্বকাপ মানেই কি শুধু ৯০ মিনিটের খেলা? ২০২৬ বিশ্বকাপে সেই ধারণাই ভেঙে দিতে যাচ্ছে ফিফা। ফুটবলের ইতিহাসে প্রথমবার জনপ্রিয় সামাজিক মাধ্যম টিকটকের সঙ্গে হাত মিলিয়ে বিশ্বকাপ কভারেজে এক নতুন বিপ্লব শুরু করেছে ফিফা। ম্যাচের বাইরেও ড্রেসিং রুমের গল্প, অনুশীলনের মুহূর্ত, তারকাদের অদেখা জীবন সবকিছুই এবার থাকবে আপনার হাতের মুঠোয়। ডিজিটাল যুগে বিশ্বকাপ দেখতে কেমন হবে সেটাই বদলে দেবে এই চুক্তি। ২০২৬ ফুটবল বিশ্বকাপের দিকে তাকিয়ে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে ফিফা। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা প্রথমবারের মতো জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের সঙ্গে প্রেফার্ড প্ল্যাটফর্ম চুক্তিতে পৌঁছেছে। এর মাধ্যমে বিশ্বকাপ কভারেজে শুরু হতে যাচ্ছে একেবারে নতুন অধ্যায়, যেখানে খেলার উত্তেজনা থাকবে মাঠের বাইরে, পর্দার আড়ালেও। এই চুক্তি অনুযায়ী ২০২৬ বিশ্বকাপ চলাকালে টিকটক হবে ফিফার নির্ধারিত সামাজিক যোগাযোগ মাধ্যম অংশীদার। বিশ্বকাপ সংক্রান্ত মৌলিক ও এক্সক্লুসিভ কন্টেন্টের প্রধান ডিজিটাল গন্তব্য হয়ে উঠবে টিকটক। ম্যাচের হাইলাইটের পাশাপাশি দর্শকরা পাবেন ড্রেসিং রুমের দৃশ্য, খেলোয়াড়দের অনুশীলন, সংবাদ সম্মেলনের ঝলক এবং নানা অদেখা মুহূর্ত। এর আগে ২০২৩ নারী বিশ্বকাপে ফিফা ও টিকটকের অংশীদারত্ব ব্যাপক সাড়া ফেলেছিল। সেই টুর্নামেন্টে টিকটকের বিশ্বকাপ সংক্রান্ত কন্টেন্টে কয়েক দশমিক বিলিয়ন ভিউ হয়েছিল। সেই সাফল্যের উপর ভর করেই এবার পুরুষদের বিশ্বকাপে আরও বড় পরিসরে এই উদ্যোগ নেওয়া হলো। এই অংশীদারত্ব কার্যকর থাকবে ২০২৬ সালের শেষ পর্যন্ত। শুধু ভক্তরাই নন, এতে বড় সুবিধা পাবে ফিফার অফিসিয়াল সম্প্রচারক ও মিডিয়া পার্টনাররাও। তারা টিকটকের মাধ্যমে ম্যাচের নির্দিষ্ট অংশ লাইভ স্ট্রিম করতে পারবে, বাছাই করা ভিডিও ক্লিপ শেয়ার করার অনুমতি পাবে এবং ফিফা প্রযোজিত বিশেষ কন্টেন্ট ব্যবহার করতে পারবে। এর পাশাপাশি টিকটকের উন্নত বিজ্ঞাপন ব্যবস্থার মাধ্যমে বিশ্বকাপ কভারেজ থেকে আয় করার নতুন সুযোগ তৈরি হবে সম্প্রচারকদের জন্য। কি সঙ্গে ফিফার কপিরাইট ও মেধাস্বত্ব রক্ষায় টিকটক চালু করবে বিশেষ অ্যান্টি পাইরেসি প্রযুক্তি, যাতে অবৈধ সম্প্রচার ও কন্টেন্ট চুরি রোধ করা যায়। এই চুক্তির আরেকটি বড় আকর্ষণ হল ফিফা বিশ্বকাপ ২০২৬ হাব। টিকটকের ভেতরেই তৈরি করা হবে একটি আলাদা বিশ্বকাপ কেন্দ্র। এখানে থাকবে ম্যাচ ও দল সংক্রান্ত কন্টেন্ট, টিকিট সংক্রান্ত তথ্য, সম্প্রচার সময়সূচি এবং ভক্তদের জন্য ইন্টারঅ্যাক্টিভ নানা ফিচার, কাস্টম স্টিকার, বিশেষ ফিল্টার এবং গেমিফিকেশন সুবিধার মাধ্যমে ভক্তদের বিশ্বকাপ অভিজ্ঞতা হবে আরও প্রাণবন্ত। সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল বৈশ্বিক কন্টেন্ট নির্মাতাদের যুক্ত করা। প্রথমবারের মতো ফিফা ও টিকটক যৌথভাবে একটি আন্তর্জাতিক ক্রিয়েটর প্রোগ্রাম চালু করবে। নির্বাচিত নির্মাতারা সংবাদ সম্মেলন, অনুশীলন সেশন এবং পর্দার আড়ালে নানা মুহূর্তে সরাসরি প্রবেশাধিকার পাবে। এর ফলে বিশ্বকাপের গল্প উঠে আসবে একেবারে নতুন দৃষ্টিকোণ থেকে। শুধু তাই নয়, আরও অনেক নির্মাতা ফিফার সংরক্ষিত আর্কাইভ ফুটেজ ব্যবহার ও সহ-নির্মাণের সুযোগ পাবেন। তে তরুণ নির্মাতাদের জন্য খুলে যাবে বৈশ্বিক মঞ্চে নিজেকে তুলে ধরার বড় সুযোগ। ফিফার মতে এই উদ্যোগের মূল লক্ষ্য হল ডিজিটাল প্ল্যাটফর্মে দর্শক সংখ্যা বাড়ানো এবং তরুণ প্রজন্মের সঙ্গে আরও গভীর সংযোগ তৈরি করা। টিকটকের তথ্য বলছে, তাদের প্ল্যাটফর্মে ফুটবল কন্টেন্ট দেখার পর দর্শকদের লাইভ ম্যাচ দেখার আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। বিশেষ করে তরুণ ও নারী দর্শকদের মধ্যে ফুটবলের প্রতি আগ্রহ বাড়াতে এই অংশীদারত্ব ২০২৬ বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। সব মিলিয়ে বলা যায়, ২০২৬ বিশ্বকাপ শুধু ৯০ মিনিটের খেলায় সীমাবদ্ধ থাকবে না। মাঠের বাইরে, মোবাইল স্ক্রিনে, ডিজিটাল দুনিয়ায় বিশ্বকাপের উত্তেজনা ছড়িয়ে পড়বে নতুন এক মাত্রায়। আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতেই থাকবে ফিফা ও টিকটকের এই ঐতিহাসিক জোট।